গভীর মনোযোগ, আপনারা কেউ ডানে বামে তাকাবেন না, কারণ আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হলো আপনি আমাদের জন্য জীবন, আপনি আমার নবী আপনি আমাদের জন্য হলো মরণ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরা, ও মুরব্বী আব্বুরা, নবীজির সম্মান কেমন মহান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু নবী গো, ও মায়ের নবী, দয়ের নবী, আমি আপনাকে পৃথিবীর মধ্যে সাধারণ হিসেবে পাঠাই নাই গো নবী। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে অনেকগুলা মানুষ আছে যারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে সাধারণ বলে। জোরে বলেন, এমন মানুষ আল্লাহর জমিনের মধ্যে আছে না নাই? ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নে ওরে যুবক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে পৃথিবীর মধ্যে পাঠাই নাই, সাধারণ হিসেবে পাঠাই নাই গো নবী। আজকে যদি আমরা মোহনপুর এই সুন্নি মহাসম্মেলন থেকে আমরা যদি জিজ্ঞেস করতে পারতাম, আল্লাহ তুমি আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাও নাই সাধারণ হিসেবে, তাহলে তুমি কি হিসেবে পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি উত্তর দিবে, ইয়ে আমার বান্দার দলেরা রে, আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে শুধুমাত্র তোমাদের জন্যই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমার সৃষ্টি জগতের মধ্যে যতগুলা সৃষ্টি আছে, আমার সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, তামাম সৃষ্টি জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা বলুন, আদম আলাইহিস সালামের নাম আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? মুসা আলাইহিস সালামের নাম কোরআনের ভিতরে আছে না নাই? ঈসা নবীর নাম কোরআনের মধ্যে আছে না নাই? আদম নবীর নামও কোরআনের মধ্যে আছে, কিন্তু আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নাই। ঠিক কিনা বলেন? ও বন্ধুরে বন্ধুরে, ঈসা আলাইহিস সালামের নামও কোরআনের মধ্যে আছে, কিন্তু ঈসা নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন নাই। ও যুবকের দল, শুধু তাই নয় রে যুবক, পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর যারা পৃথিবীর মধ্যে এসেছেন, সকলের নামে কোরআনের মধ্যে আছে, কিন্তু কোন জায়গার মধ্যে একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কোন জায়গার মধ্যে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অন্যান্য নবীদের শানে বলেছেন। এই প্রমাণ কোন মুফতি মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। কথা বলেন বাবা, ঠিক কিনা? গভীর মনোযোগ, আপনি আমার নবী, আপনি আমাদের জন্য কেমন রহমত একটু বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? কেমন রহমত আপনি আমার নবী, আপনি আমাদের জন্য রে যুবক। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পৃথিবীর মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন পাঠাইলেন, ওই সময়টা খুব একটা খারাপ সময় ছিল, খুব একটা জঘন্যতম সময় ছিল। কেমন খারাপ সময় ছিল জানেন নি রে যুবক? ওই সময়টার মধ্যে মানুষগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা চিনতো না। কেমন খারাপ সময় ছিল জানেন নি রে যুবক? ওই সময়টার মধ্যে মানুষগুলা আল্লাহর সিজদা দিত না। ওই সময়টার মধ্যে মানুষগুলা গাছের পূজা করতো। ওই সময়টার মধ্যে মানুষগুলা মাছের পূজা করতো। ওই সময়টার মধ্যে মানুষগুলা অগ্নির পূজা করতো। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, যারা গাছের পূজা করে, যারা মাছের পূজা করে, এরা কি মুসলমান না বেঈমান? আরেকটু জোরে বলেন, মুসলমান না বেঈমান? বন্ধুরে আমার, ও নবীর পাগলরা, ও আমার আশিকান জাকির মুহিব্বিন বাবারা, ও
যুবক বন্ধুরে আমার, ও আমার পর্দানিশী মা বোনেরা গো, আপনারা যে যেখান থেকে আমি গুনাহগার আব্দুল কাদের হুসাইনের কথাগুলো শুনতেছেন গো মা, একটু লক্ষ্য করে দেখুন গো মা, আপনি আমরা পৃথিবীর মধ্যে কেমন নবীর উম্মত হইয়া পৃথিবীর মধ্যে আসলাম। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, ওই সময়টা খুবই খারাপ সময় ছিল। কেমন খারাপ সময় ছিল আরেকটু উদাহরণ দিয়ে বলি। ওই সময়টার মধ্যে যখন কোনো বাবার ঘরের মধ্যে যখন কোনো কন্যা সন্তান জন্ম নিত, তখন ওই কন্যা সন্তানগুলাকে কলঙ্ক মনে করে তাদেরকে জীবিত হত্যা করে ফেলতো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? তারা মনে করতো যে কন্যা সন্তান আমার ঘরে জন্ম নিছে, এটা একটা পাপ জন্ম নিছে। আচ্ছা শুনছেন বাবা, এখনো আমাদের পৃথিবীর মধ্যে কিছু কিছু পুরুষ আছে যারা কন্যা সন্তান জন্ম নিলে মনে করে আমার ঘরে একটা পাপ জন্ম নিছে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন আছে না নাই? কিন্তু নবী কি বলছেন জানেন? যখন একটা মানুষের ঘরের মধ্যে যখন সর্বপ্রথম যখন কন্যা সন্তান জন্ম নিবে, তখন অবশ্যই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ঘরের মধ্যে রহমত বর্ষণ হতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। অথচ ওই সময়টার মধ্যে কেমন খারাপ সময় ছিল। মানুষগুলার ঘরের মধ্যে যখন কন্যা সন্তান জন্ম নিত যুবক, ওই কন্যা সন্তানগুলাকে কলঙ্ক মনে করে জীবিত হত্যা করে ফেলতো। বর্তমানে এমন কিছু বাবা আসেনি, নাই মনে হয়, যে নিজের সন্তানকে নিজে হত্যা করতে পারবে এমন কোন সন্তান, এমন কোন বাবা পৃথিবীর মধ্যে আছে? নিজের সন্তানকে যত বড় পাপী হোক না কেন, চোর ডাকাত বদমাইশ যাওই হোক, নিজের সন্তানকে কেউ জীবিত হত্যা করবে না, ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠাইলেন, ওই সময়টার মধ্যে এমন খারাপ সময় হইতো, এমন খারাপ ব্যবস্থা ছিল, এমন খারাপ কাজগুলো হইতো। ও বন্ধুরে বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি পৃথিবীর মধ্যে চলে যান গো নবী। পৃথিবীর মধ্যে যাইয়া ওই বেঈমানদের কাছে আপনারা কালেমার দাওয়াত দিবেন, ওই বেঈমানদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দিবেন। আপনি শুধু দ্বীনের দাওয়াত দিয়ে যাবেন। আপনারা একটু আওয়াজ তুলে বলেন, নবীজি দ্বীনের দাওয়াত দিবেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি শুধু দ্বীনের দাওয়াত দিবেন গো নবী, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। ও বন্ধুরে বন্ধুরে, নবী রাহমাতুল লিল আলামিন যখন বেঈমানদের কাছে দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানরা তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথাবার্তা তারা শুনে না। ও আমার বাজান, ও যুবক ভাইয়েরা, পৃথিবীর মধ্যে আমি যদি আপনাদের কাছে ভালো কথাগুলা যদি বলি, আপনারা আমার কথা যদি না শুনেন, না মানেন, অন্তত আপনারা আমাকে কষ্ট দিবেন না। জোরে বলেন ঠিক নেই? আপনারা বলবেন হুজুরটা অনেক ভালো মানুষ, যদিও আমরা ভালো ভালো কথাগুলা হয়, যদিও আমাদের বিপক্ষে, আমরা ওনাকে কষ্ট দিতে পারি না, উনি তো ভালো কথা কইতেছে, মানা না মানা হয়েছে আমাদের ব্যাপার, ঠিক না বেটি? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর মধ্যে আসলেন, পৃথিবীর মধ্যে আইসাম ওই বেঈমানদের কাছে যখন দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথাবার্তা তারা শুনে না, উল্টা আর নবীরে কষ্ট দেয়। ও বন্ধুরে বন্ধুরে, কেমনে কষ্ট দেয় জানেন রে যুবক? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদার মধ্যে যাইতেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে গেলে সিজদার প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নে ওরে যুবক, নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়ার জন্য যখন সিজদার মধ্যে যখন যাইতেন, বেঈমানের দলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মুবারকের মধ্যে নারী বুড়ি ছাপায়া দিছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ। কেমন নবীর উম্মত আমরা হইলাম? আমাদেরকে কেউ যদি কোনো কষ্ট দেয়, আমরা বলি আজকে তুমি আমারে সুযোগে পাইয়া তো কষ্ট দিছো, ভবিষ্যতে তোমাকে যদি আমি সুযোগে পাই তাহলে এই কষ্ট দেওয়ার কেসালটটা লইলেই ঠিক কিনা?
অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন কি বেঈমানের দলেরা তো কষ্ট দেয়, বেঈমানের দলেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এইভাবে কষ্ট দেয়। সাহাবীরা ডাক দিয়া কে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন তাদেরকে হেদায়েত করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনি তো তাদের কাছে দ্বীনের দাওয়াত দেন, কিন্তু তারা তো আপনার কথাবার্তা তারা শুনে না, তাতে কোনো দোষ নাই, মনে চাইলে শুনবো, না শুনলে নাই। কিন্তু নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এরা তো উল্টা আরো আপনাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এরা কষ্ট দেয় আমাদের চোখে দেখি, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, এরা আপনাকে কষ্ট দেয়, আমরা সমস্ত সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য বদদুয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। জোরে বলেন ঠিক নি? আর একটু জোরে বলেন ঠিক নি? বাজান, আপনাদের এই বিশ্বাস আছে কি নবীজি যদি কাহার জন্য বদদুয়া করতো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতো কি করতো না? আপনাদেরকে ঘুমে ধরছে? ঘুমে ধরলে সমস্যা নাই, আমি আপনাদের তো পুরানা হুজুর হই, আমারও কইবেন বাড়ি সেনে দিব। ঘুমে ধরছে আপনারা, ঘুমাইন না। আমার পরে যিনি আসতেছেন আপনাদের এই এলাকায়, উনি আর আসেন নাই, এই প্রথম আসছেন, এই প্রথম উনি আসছেন। আল্লামা গোলাম জিলানী আনমানি হুজুর, উনি খুব সুন্দর বয়ান রাখেন, আমি নিজের চোখে দেখছি উনার ওয়াজ। আমরা আপনাদের মতো ওই যে এই যে আপনারা শর্টের মধ্যে বসছেন না, এইভাবে আমরা যখন শুরু ছিলাম ওনার ওয়াজ আমরা এইভাবে শুনছি। আজকে উনি আমার পরে আলোচনা করবেন, এটা আমার ভাগ্যের বিষয়, ঠিক কিনা? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যদি কাহার জন্য বদদুয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে নিতেন। শুধু তাই নয় রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধু বদদুয়া না, কাহার জন্য দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিতেন, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, সাহাবায়ে কেরামরা নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি শুধুমাত্র একবার তাদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমতের যুবক! আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে কেমন উত্তরটা দিলেন একটু যাই না নেও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবার দল, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হলাম রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা, সবাই বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাম, সাহাবীরা আতর বানায় গাম। বলেন সাহাবীরা আতর বানায়। আহা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আয় হায় শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবাম সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের রুমে রুমে নাম। বলেন রহমতে আলম
মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম বলেন সাহাবীরা আতর বানায় আহা ইউস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম বলেন উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাগ হয়েছিলেন যত সাহাবায়ে কেরাম হতবাগ হয়েছিলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আম নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ये দুনিয়ার মুসলমান শুইনানে রে যুবক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবায়ে কেরামের দল আমি নবী তো গজবের নবী নই রে আজকে আমি যদি তাদের জন্য বদদুয়া করি রে সাহাবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাদেরকে অবশ্যই ধ্বংস করে দিবে জোরে বলেন ঠিক কি না গভীর মনোযোগ নবী রাহমাতুল লিল আলামিনকে রক্তে রঞ্জিত করে বেঈমানের দলেরা তায়েফের ময়দানে একদম বেহুশ করে রেখেছিলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী দয়ার নবী আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান জারি করেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী আপনি যদি এই মুহূর্তে বলেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য খোদার কসম আমি জিবরাইল আলাইহিস সালামের পাখা গুড়ে দিয়া একটা তাবা মেরে দিব মুহূর্তের মধ্যেই সমস্ত উহুদবাসী ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা অথচ নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবীর যুবক নবী রাহমাতুল লিল আলামিন বললেন না না রে জিবরাইল আজকে যদি আমি তাদের জন্য বদদুয়া করি আল্লাহ তো অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবে কিন্তু আমি তাদেরকে ধ্বংস করে দিবে ওই বদদুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আজকে যদি আমি তাদের জন্য বদদুয়া করি তাহলে ওই আয়াতের কোনো তাৎপর্য থাকে না জোরে বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক ও বন্ধুরে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি একজন মেম্বার সাহেব পোস্টারের মধ্যে লিখছে জনদরদি গরিবের বন্ধু লেখে কি লেখে না জনদরদি গরিবের বন্ধু লিখছে পোস্টারের মধ্যে কিন্তু দেখা যায় মেম্বার সাহেব নির্বাচিত হওয়ার পর জনদরদি গরিবের বন্ধু হবে মানে কি দেখা যায় জনদরদি গরিবের শত্রু জনের বন্ধু হয়ে যায় জোরে বলেন ঠিক নেই পোস্টারের লেখার সাথে তার কাজের কোনো মিল আছে জোরে বলেন মিল আছে এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার সাহাবায়ে কেরাম আজকে আমি যদি তাদের জন্য বদদুয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই কথার কোনো তাৎপর্য থাকে না এই জন্য যুবক ভাইরা ও মুরব্বি আব্বুরা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে এই জন্যই আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না কারণ আমি যদি বদদুয়া করি সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিবে এই জন্য আমি চাই না যদি ওরা আমাকে কষ্ট দেয় যদি ওরা আমার বিরোধিতা করে যদি ওরা আমাকে আঘাত করে কথা বলে কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন আঘাতের পর আঘাত সহ্য করব আমি নবী রাহমাতুল লিল আলামিন আঘাতের পর আঘাত সহ্য করব কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন এদের জন্য কোনোদিন বদদুয়া করতে পারবো না জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না
এ দুনিয়ার মুসলমান শুইনা নেওরা যুবক, নবী আমার আপনি আমাদের জন্য কেমন রহমত, কেমন রহমত। হাদিস শরীফের মাধ্যমে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হায়াতি খায়রুল লাকুম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায়াতি খায়রুল লাকুম। ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর হায়াত তোমাদের জন্য বড় উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলতেছে ও সাহাবায়ে কেরাম, এতক্ষণ তো আমি আলোচনা করছি কোরআনের আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা আমি আপনাদেরকে শোনাই দিয়েছি। এবার আসুন আমি হাদিসের ভিতরে ঢুকছি। নবী রাহমাতুল লিল আলামিন বলে, হায়াতি খায়রুল লাকুম। ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর হায়াত তোমাদের জন্য বড় উত্তম। সাহাবীরা ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীর হায়াত কেন আমাদের জন্য উত্তম একটু বুঝায়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাসআলুনি উহাদ্দিসু লাকুম। এর কারণ হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকব, যতদিন পর্যন্ত আমি নবীর হায়াত পৃথিবীর মধ্যে থাকবে, তোমরা যখন আমি নবীর কাছে যা কিছু জানতে চাওয়ার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসো, আমি নবী রাহমাতুল লিল আলামিন একটা মুহূর্ত দেরি করব না সাহাবায়ে কেরাম। আমি নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে সব প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি বললেন? নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। মানুষের হায়াতটা কখন? পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নাকি আগে? আপনারা বুঝবার জন্য বলতেছি, মানুষের হায়াত পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নাকি আগে? আগে, ঠিক না? ঠিক না? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। কেন উত্তম? এর কারণ হলো আমি নবী যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবো, তোমরা যা কিছু জানতে চাওয়ার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসো, আমি নবী রাহমাতুল লিল আলামিন সব প্রশ্নের জবাব আমি সাথে সাথে মুহূর্তের ভিতরে দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন সব প্রশ্নের জবাব দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? খোদা কি কসম, পৃথিবীর ভিতরে এমন কোন মুফতি সাহেব নাই, এমন কোন মুহাদ্দিস সাহেব নাই, এমন কোন ডক্টর সাহেব নাই যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য ওনাকে প্রশ্ন করলে সব প্রশ্নের জবাব দিতে পারবে। এমন জ্ঞান অর্জন কেউ করতে পারে না একমাত্র আমার নবী ছাড়া। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক না? ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আল্লামাল কোরআন, আমি আমার বন্ধু নবীকে সমস্ত কোরআনটা, সমস্ত কোরআন শরীফটা আমি আমার বন্ধু নবীর সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। বলি মারহাবা। আচ্ছা বলেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আগে পূর্বে যা কিছু হয়েছে, ভবিষ্যতে যা হচ্ছে, বর্তমানে যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, সবকিছু এই কোরআনের মধ্যে আছে না নাই? আপনারা একটু ইমানে আওয়াজ দিয়ে বলবেন, আছে না নাই? সবকিছু ওই কোরআনের ভিতরে আছে। ঠিক কিনা? সবকিছু ওই কোরআনের ভিতরে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু ওই কোরআনের ভিতরে সবকিছু আছে, এই কোরআনটা ওই আমি আমার বন্ধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের মধ্যে আমার কুদরতি ভাবে দিয়ে দিলাম। সুতরাং এখন বর্তমানে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মুফতি মুহাদ্দিস সাহেবরা আছেন, এরা কই থেকে যে মুহাদ্দিস সাহেব আমরা বুঝতে পারি না, এরা অটোমেটিক ডাইরেক্টলি বলে যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নাকি অশিক্ষিত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? খোদাকে কসম, আমি মনে করি এরা জাহান্নামের টিট ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ
নবীর সম্মানকে যারা বিশ্বাস করবে না, নবীর সম্মানকে যারা মানবে না, এরা তো মুসলমান না, ওই এরা তো সুন্নি না, ওই মুসলমানও না, এরা কাফেরদের চাইতে আরো বেশি খারাপ, ঠিক কিনা? আরে ঠিক না ঠিক? কারণ কাফেররা ইসলামের বিরোধিতা করছে প্রকাশ্যে, ঠিক কিনা? আর এরা ইসলামের লেবাস পরেছে, ঠিক না বেটি? ইসলামী লেবাস পরেছে, ইসলামী লেবাস পরে তারা খারাপ কথাগুলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানগুলা নিয়ে ব্যঙ্গোক্ত করে তারা কথা বলে। আচ্ছা শুনছেন, এই মুহূর্তে যদি আমি আব্দুল কাদের হুসাইনি, একসময় তো আমি আপনাদের ইমাম ছিলাম, আমি যদি একটা খারাপ কথারেও বালা কথা বানাই আপনাদের সামনে সাইডে দিতাম, অনেকেই আছেন যে আমার কথাটা আপনারা বিশ্বাস করে নিতেন, ঠিক না? ঠিক না? এর কারণ হলো আপনারা মনে মনে ভাবতেন উনি তো আমাদের হুজুর, হুজুর কি আর খারাপ কথা হইব, ঠিক না বেটি? আপনারা ভাবতেন ঠিক তদ্রুপ তারা যে এইভাবে নবীজির সম্মান নিয়া এরা ব্যঙ্গচিত্র করতেছে, নবীজির সম্মান নিয়ে বেয়াদবি করতেছে, আম পাবলিকরা কিন্তু এদের কথার মধ্যে কিছু কিছু পাবলিক আছে তারা কিন্তু সাপোর্ট করতেছে এদের কথার মধ্যে, ঠিক না বেটি? কারণ এরা তো আজহার থেকে আইছে, ঠিক কিনা? আরেকটু জোরে ঠিক না বেটি? যতই আজহার থেকে আসুক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবাব বলার কারণে ওই লোকটা জাহান্নামী 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 কথা বলেন, ঠিক না বেটি? তাদেরকে বাংলাদেশের জমিন থেকে জুতা দিয়ে পিটিয়ে এই বাংলাদেশের জমিন থেকে উদ্ঘাটিত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? এদের কাছে আমরা, এদের দ্বারে কাছেও আমরা যাব না, ঠিক কিনা? আমি এইদিকে যাব না, আমি এইদিকে যাব না, বেশি আওয়াজ দিলে বলা যাইব গা, এই জন্য আস্তে আস্তে কথাগুলো বলতেছি। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। ও সাহাবায়ে কেরামের দল, আমি নবী রাহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবো, তোমরা আমি নবীর কাছে যা কিছু জানতে চাওয়ার জন্য আসো, আমি নবী রাহমাতুল লিল আলামিন সব প্রশ্নের জবাবগুলো দিয়ে দিব। আপনারা বলুন, সব প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? আমি একটা উদাহরণ দিচ্ছি, শুধু নবী কেন, নবীজির সাহাবায়ে কেরামরা যা আছেন তাদেরও এমন এমন কঠিন প্রশ্নগুলোর জবাব তারা দিয়েছে যা কিছু আমরা কল্পনাও করতে পারবো না। যেমন আমি একটু চলে আসলাম, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম সূরা জিন। জুড়ে বলে কি নাম? সূরা জিন। জিন নামটা শোনার পরে মনে অনেকের অন্তর মধ্যে হাইপটা উঠছে, ডরাইছেন। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরা জিন। সূরাতুল জিন্নের শানে নজুলটা আমি একটু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি শুধু সব প্রশ্নের জবাব দিছে না, নবীজির সাহাবায়ে কেরামরাও বিভিন্ন সময় কিছু কিছু প্রশ্নের জবাব দিছে। এই নবীজির ফুতের ক্ষমতাটা যদি থাকে আপনার হবিগঞ্জ টাউন পর্যন্ত, তাহলে বাপের ক্ষমতাটা কতক্ষণ থাকবো? একবারে সিলেট পর্যন্ত, ঠিক না বেটি? আরো জরুরি আরেকটু জরুরি, ঠিক কিনা? এইটা বোঝার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা শহরের ভিতরে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে বসে বসে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা জিন আসছে, 16 মাইল লম্বা জিন। জুড়ে বলেন কয় মাইল লম্বা? 16 মাইল লম্বা জিন। আপনাদের এলাকার মধ্যে 16 মাইল লম্বা মানুষ আছে? ওই 16 মাইল লম্বা জিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি আপনার কাছে মুরিদ হইতে এসেছি। ওই জিনটারে আমার নবী ডাক দেখো, জিনু, ও জিন, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? ওই জিনটা ডাক দিয়া কয়, কুরআনান আজাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মধুর কোরআন তেলাওয়াত, মধুর কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আমার বাইরে ভাই, পৃথিবীর মধ্যে যদি কাউকে যদি সুরের মাধ্যমে পাগল করা যায়, তাহলে গানের সুরের মাধ্যমে আপনি কাউকে পাগল করতে পারবেন না, ঠিক কিনা বলেন?
কাউকে যদি পাগল করতে হয় একমাত্র কোরআন শরীফের সুর দিয়ে, কোরআন শরীফের তেলাওয়াতের সুর দিয়ে তাদেরকে পাগল করা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে ওই জিনটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোরআন নাজাবা, আপনার আজীব কোরআন তেলাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি জিন আপনার কাছে এসেছি, আপনার কাছে মুরিদ হইতে চাই। ওই জিনটা আমার নবী রাহমাতুল্লিল আলাইহি ডাক দিয়া কই, জিন তুমি জিন তো সুরমাইল লম্বা জিন, তোমার মুখের দিকে তাকাইলে আমি নবী রাহমাতুল্লিল আলামিনের টুপি পইরা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ওই জিনটার দিকে একটু ইশারা করেন। খোদার জাতের কসম করে বলি রে যুবক, যেই মাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে এইভাবে ইশারা করলেন, ওই 16 মাইল লম্বা জিনটা মাত্র 9 হাত লম্বা হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ। ওই জিনটাকে আমার নবী রাহমাতুল্লিল আলাইহি ডাক দিয়ে বললেন, ও জিন, তুমি যে আমার কাছে আসছো আমার কাছে মুরিদ হওয়ার জন্য, এবার আমি তোমার কাছে জানতে চাই তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? ওই জিনটা ডাক দিয়ে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না গো নবী? জোরে কোন নাউজুবিল্লাহ। ওই জিনটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না গো নবী? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন। নবী রাহমাতুল্লিল আলামিন ওই জিনটার বাড়ি সম্পর্কে অবগত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ওই জিনটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি কোথায় আপনি চিনবেন না গো নবী? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও জিন, একবার বলেই তো দেখো তোমার বাড়ি কোন জায়গায়। ওই জিনটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ি হলো কুহে কাহাফ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলেছে রে যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলাইহি ডাক দিয়ে কই, ও জিন, তোমার বাড়ি হলো কুহে কাহাফ, কিন্তু কুহে কাহাফ থেকে আরো 3 মাসের দূরত্ব রাস্তা। 3 মাস যাওয়ার পরে একটা গুহা আছে। জুড়ে ওই এই যে একটা গুহা আছে, ওই গুহার ভিতরে একটা প্রাণী আছে। ওই প্রাণীর গুহার ভিতরে একটা প্রাণী আছে। ওই প্রাণীর খাওন কি, ওই প্রাণীর জিকির কি, ওই প্রাণীটা কি, কিসের প্রাণী, একটু খবরটাই না দিতে পারবানি? ও আমার বন্ধুরা, যুবক ভাইরা, যেই মাত্র এই কথা বলেছে যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিনকে ওই জিনটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, ওই খবরটা আমি জিনের জন্য কোনো ব্যাপারই না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ। ওই জিনটা আমার নবী রাহমাতুল্লিল আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নিয়ে চলে যাওয়ার পর আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, ওই জিনটার বাড়ি হই? জিনের বাড়ি থেকে আরো 3 মাসের রাস্তা দূরত্ব। কোন মাস? আরো 3 মাস। মানে জিনটা বলছে যে আমার বাড়ি হবিগঞ্জ। এখন নবী যে কইতাছে যে হবিগঞ্জ না, হবিগঞ্জের এই সাইড হলো বাহুবল। বাহুবলের ভিতরে একটা গুহা আছে। ওই গুহার ভিতরে একটা প্রাণী আছে। ওই প্রাণীটার খাওন কি, ওই প্রাণীটার জিকির কি, এই খবরটা তুমি আমার একটু আইনা দেও। তাইলে এর মাধ্যমে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কুহে কাহাফ না, কুহে কাহাফ চাইতে আরো 3 মাসের দূরত্ব যে একটা গুহা আছে, এটার খবর নবীদের কাছে আছে না নাই? আরেকটু জরুরি আছে না নাই? গভীর মনোযোগ। ওই লোকটা ওই জিনটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, এই খবরটা আমি আপনাকে মুহূর্তের ভিতরে আইনা দিব। ওই জিনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যাইয়া ওই 3 মাসের রাস্তা দূরত্ব যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে একটা ডুব মারছে জিন। ওই জিনটা ওই গুহার ভিতরে ডুব দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ওই গুহার মধ্যে ডুব দিল। ওই জিনটা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে
আসলেন 7 দিন পরে ফিরে আসলেন। 7 দিন পরে ফিরে আইসা আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববী থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মসজিদ নববীর ভিতর থেকে নামাজ পড়ে বাহির হয়েছেন। যেই মাত্র বাহির হয়েছে রে যুবক, এই ঠিক ওই সময় ওই জিনটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যায় হাজির। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবীজি গো, আপনি যে গুহার খবর আনার জন্য পাঠাইছেন গো নবী, আমি বলি কি জানেন নি গো নবী, ওই গুহার তো আসলে তলাওই নাই। সুবহানাল্লাহ। কি বলে? ওই গুহার তো আসলে তলাওই নাই। ওই গুহার যদি তলা যদি থাকতো তৈলের নামে ওই গুহার তলার মধ্যে কি খবর আছে এটা মাইনে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিন পর্যন্ত ডুব দিছে? 7 দিন। জোরে বলুন, কয় দিন? 7 দিন পর্যন্ত ওই জিনটা গুহার ভিতরে ডুব মারছে। 7 দিন পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গুহার তো তলাওই নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, জিনি রে, ও জিন, তুমি যে বলছো গুহার তলা নাই, আমি বলি কি জানো, তোমার জিনের তো এই গুহার তলার মধ্যে যাওয়ার ক্ষমতাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলছে রে যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই জিনটাকে বললেন, ও জিন, তোমার মাধ্যমে যে কাজটা সম্ভব হয় নাই, যেই জিনিসের খবরটা তুমি জিন আইনা দিতে পারো নাই, আমার সামনে একজন সাহাবী উপস্থিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি এই মুহূর্তে আমার আবু বকরকে পাঠাবো। মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক এই খবরটা আমার কাছে আইনা পৌঁছায় দিবে। সেই মাত্র এই কথা বলছে রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি একটা কাজ করো, আমি নবী রাহমাতুল লিল আলামিনের হাঁটু মুবারকের সঙ্গে তোমার হাঁটু দুই কান লাগায়া দাও। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি আমাকে চরম বেয়াদবি করার কথা বলবেন না গো নবী, কারণ আপনি নবীর সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের জন্য সহ্য করতে পারবে না। কথা বলেন বাবা, ঠিক কি না? ইয়ে দুনিয়ার মুসলমান শুনে না ওরা যুবক, যেই মাত্র আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, তুমি আমার হাঁটু মোবারকের সঙ্গে তোমার দুইটা হাঁটু লাগায়া দাও। আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই কথা বলবেন না গো নবী, কারণ আপনার সঙ্গে বেয়াদবি হলে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবে, এই জন্য আমি আপনার সঙ্গে বেয়াদবি করব না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, কিন্তু তুমি আরেকটা কথা জেনে রাখো, তুমি যদি নবী রাহমাতুল লিল আলামিনের কথা তুমি যদি না শুনো, তাহলে কষ্ট পাবে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা বাবা, ঠিক না বেটি? ইয়ে দুনিয়ার মুসলমান শুইনা নাও, যেই মাত্র এই কথা বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাঁটু মুবারকের সঙ্গে দুইটা হাঁটু লাগায়া দিল। ও বন্ধুরে, বন্ধুরে, হাঁটু মুবারক লাগায়া দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের ডান হাতের তালু মুবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাথার তালু মুবারকের সঙ্গে এইভাবে লাগায়া দিল। যেই মাত্র লাগায়া দিছে রে যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও আবু বকর রে, এবার তুমি তোমার দুইটা চোখ বন্ধ করে দাও। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা চোখ বন্ধ করে দিল। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহর জাতের কসম করে বলি, যেই গুহার খবর আনতে ওই জিনটা পারে নাই গো নবী, আমি ওই গুহার তল দেশের মধ্যে মুহূর্তের ভিতরে ঢুকে গেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি জিনটা একদম ওই গুহার ভিতরে ঢুকে গেছি, ওই গুহার তল দেশের মধ্যে ঢুকে গেছি। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখো, আবু বকর,
বকর, ও আবু বকর, এবার তুমি বলো ওই গুহার তলার মধ্যে যে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা কত কিলোমিটার লম্বা? ওই লোকটা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, ওই যে প্রাণীটা আছে, ওই প্রাণীটা 33 কিলোমিটার লম্বা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়া ছেড়ে চলে যাব, বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব, নে মায়ারি বাঁধন ভেঙে যাবে, বলেন না, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে। একটু ঘুমটা একটু সারা নাব্বা, সবাই বলেন, এ দুনিয়া ছেড়ে চলে চলে। দুনিয়ার থেকে যারা বিদায় নিতেন না তাদের হওয়া লাগবো না, যারা বিদায় নিয়েন এরা হচ্ছে আমার দাবি আছে, এরাই শুধু বলেন, এ দুনিয়া ছেড়ে, আবার বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। আসব না আমি আরে ভুবনে কোনো দিন, আসব না আমি আরে ভুবনে কোনো দিন, এ দুনিয়া। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে দুনিয়ার মায়া সব, দুনিয়ার চলে রবে একদিন, এ দুনিয়া চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। অবশেষে পরে অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি, ঠিক কিনা বলেন? এই আমরা তো পৃথিবীর জমি থেকে বিদায় নিয়ে চলে যাব, ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানাইলাম, আর প্রত্যেকটা মানুষের পিছনে আমি দুইটা জিনিস সৃষ্টি করেছি, একটা হলো হায়াত আর একটা হলো মরণ, ঠিক না ঠিক? এই হায়াত আর মরণটাকে দেওয়ার একটা বিষয় হলো, এর একটা কারণ হলো, আমি যাতে এই হায়াত আর মরণের মাধ্যমে আমি যাতে প্রত্যেকটি মানুষের পরীক্ষা যাতে নিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে হায়াত দিয়া, হায়াতের মাধ্যমে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা? আরেকটু বলেন, ঠিক না ঠিক? হায়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, আবার মরণের মাধ্যমে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে আমাদেরকে যেতেও হবে। আর ওই কবরের মধ্যে যখন আমরা যাব, তখন ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমরা সবাই জীবিত, ঠিক কিনা বলেন? আমাদেরকে জিন্দা হইরা আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নেবেন, ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা, আপনার একটা আওয়াজ দিয়ে বলেন, এই পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আমরা আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত আমরা পরিপূর্ণভাবে করতে চাই কি চাই না?
যদি আমার নবীকে আপনারা মহব্বত করে যেতে পারেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যদি আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন, তাহলে আপনি আমার কবরের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যাবে। এই বিশ্বাস আপনি আমাদের আছে? আর একটু জোরে আছে?